হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজও বাড়িতে পূজা আছে। বাড়িতে পূজা বলতে আজ হলো মানে ঝিঙ্গা ষষ্ঠী, অনেকে আবার চাপা ষষ্ঠীও বলে। তো আজ এইটা পূজা হবে, তো সবাই মিলে একসাথে পূজা করা হবে। তো এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা আমার আরও আগে উঠেছে, কারণ ওই যে ফুলটা তুলতে হবে, যেহেতু পূজা সবাই করবে, তো সবাই ফুলটা আর কি তুলবে। তো এই জন্য মা সকালেই ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগে, উঠে ফুলটাও তুলে নিছে। তো উঠে দেখি মা ফুল তোলা হয়ে গেছে, তারপরে যে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। তো এই যে দেখো মা ফুল তুলে এখানে রেখে দিয়েছে, তো অনেক ফুল সব কিছুই তুলছে। তো তারপর উঠোনটা ঝাড় দিয়ে এইদিকে চলে এসেছি এই যে থালা বাসন ধুতে, আর মা এদিকে রান্নাও শুরু করে দিছে। তো আমাদের তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, আর যেহেতু আজ পূজা, তো অনেকটাই কাজ থাকে পূজার দিনে, তো রান্না বাড়াটা এই জন্য তাড়াতাড়ি করতে হয়। তো এই যে দেখো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর বাসি সমস্ত কাজগুলোই আমি করে নেব। মা ওইদিকে রান্নাবান্না করছে, তারপরে পূজার কাজ করবে, এই জন্য আর আমি সমস্ত কাজটা করব। তো সবটাই তোমাদের শেয়ার করব, সারাটা দিন কি করি না করি সবটাই তোমাদের শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমি থালা বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই। তো তোমাদেরও কাদের কাদের বাড়িতে এই পূজাটা হয় অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, কিন্তু তোমরা কমেন্টই করো না। প্লিজ তোমরা সবাই কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এই যে এইগুলো এখন ঘরে রেখে দেব। তারপরে যে চলে এসে জামা কাপড় কাছাকাছি করতে। তো এই মামামের জামা কাপড়, আমার মায়ের, তো সবার জামা কাপড় এখন এই যে এগুলো ধুয়ে নিচ্ছি। তো প্রতিদিন সকালেই জামা কাপড় কাছাকাছি থাকে, তো এগুলো তো করতেই হয়। মামাম আছে, সবারই আছে জামা কাপড়, তো সকালের দিকে এটা ধোয়ার চেষ্টা করি। তো সকাল সকাল ধুয়ে দিলে হয় কি তাড়াতাড়ি শুকিয়েও যায়, তাও অনেকটা ভালো হয় আর কি। আর এই যে দেখো কুমড়ো ফুল ফুটছে দুইটা নিচের দিকে, তো এটা মাম্মাম দেখে বলছিল মা বড়া খাবো ফুলের। তো মাম্মাম এই ফুল দেখলেই বলে বড়া খাবো, এই জন্য মাম্মামকে দুটো ফুলের বড়া বানিয়ে দেওয়া হবে, তো এই জন্য তুলে নিলাম। আর এইদিকে মা চাল কুমড়োর যে ডুগাগুলো হয়েছে আর কি সেগুলো কাটছে, তো এইগুলো দিয়ে চাল কুমড়োর ডুগা রান্না হবে। তো এই জন্য এই যে দেখো মা এগুলো কেটে নিচ্ছে। তো আমাদেরই গাছের অনেকটাই ভালো হয়েছে, ফুল আসছে, তবুও চাল কুমড়ো এখনও ধরে নাই, এই জন্য আজই প্রথম এই যে ডুগাটা কাটা হলো। আর কুমড়ো তো তোমাদেরকে দেখিয়েছি, কুমড়োটা একটা ধরছে, আর অনেকগুলো আবার ছোট ছোট হয়েছে, তো ওইগুলো বড় হবে। আর এই যে এইদিকে দেখো আমি কচুটাও ছুলে নিচ্ছি, ইলিশ মাছ রান্না হবে কচু দিয়ে, এই জন্য যে মা সেদ্ধ করে দিয়েছিল, তো আমি এখন মাকে ছুলে দিলাম। তারপরে যে চলে এসেছি তরকারি কাটতে বলতে, এই যে চাল কুমড়োর যে ডুগাটা কাটা হলো, তো ওইটাই এখন কেটে দিচ্ছি মাকে। তো মাও কিছুটা কাটছে, আর আমি যে এখন কেটে দিচ্ছি কচুটা ছুলে। তারপর মাম্মামকে ডিম সেদ্ধ খাইয়েছি, তারপর মাম্মামকে খাইয়ে এই যে এখন এই যে এটা কেটে দিচ্ছি মাকে। তো এটা কেটে এই যে ধুয়েও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখান মাম্মাম সোনা বড়া ভাজা খাবে, গরম, এই জন্য কেমনে হাত দেয়। তো তারপরেও মাম্মামকে ওইটা খেতে দিয়ে তারপরে যে দেখো তখন জামা কাপড়গুলো কেচেছিলাম, কিন্তু আর তখন মেলতে পারিনি, যেহেতু ওই যে কচু ছুলে দিলাম, তরকারি কেটে দিলাম, তারপর মাম্মামকে খাইয়েছি, এই জন্য এই যে দেখো এখন এগুলো মেলে দিচ্ছি জামা কাপড়গুলো।
তারপরে যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঘরে। তো এই যে ঘরটা এখন গুছিয়ে নেব, তারপরে ঘরটা গুছিয়ে তারপরে ঝাড় দিয়ে মুছেও নেব। তো এই কাজগুলো সকাল সকালই করব, যেহেতু পূজা 12টার মধ্যে পুরোহিত মশাই আসবে পূজা করতে, তো এই জন্য 12টার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো এই যে মা ওইদিকে রান্না করছে, মাম্মাম সোনা খেলা করছে। তা ভাবলাম যে তাহলে আমি ঘরগুলো গুছিয়ে তারপরে ঝাড় দিয়ে একবারে মুছে নেই। তো আজ বিছানার চাদরটাও পাল্টে নেব, যেহেতু কয়েকদিন পাতা হয়েছে, তো একটু নোংরাও হয়েছে, তো ভাবলাম আজই চেঞ্জ করে দেই। তো এই জন্য দেখো ওইটা উঠিয়ে যে এটা পেতে নিচ্ছে। তো বিছানার চাদরটা পেতে তারপর অন্যান্য একটু মুছেও নেব, এই যে চারিদিকে একটু মুছেও নেব। এই যে দেখো বালিশগুলো সুন্দর করে রেখে দিলাম গুছিয়ে। তো এই ঘরটা গুছিয়ে আমাদের ঘরটা গুছিয়ে চলে এসেছি বাবা মায়ের ঘরে। তো এখন এই যে এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নেব। এই ঘরটা একটু চারদিকটাও মুছে নেব। তো প্রতিদিন একটু মোছামুছি করতেই হয়, যেহেতু রাস্তার পাশে বাড়ি, তোমাদের তো বলি যে রাস্তার পাশে বাড়ি, তো এই জন্য প্রতিদিন একটু মোছামুছি করতে হয়। ধুলো ওড়ে রাস্তার কাছে বাড়ি থাকলে এমনটাই হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, ঘরটাও ঝাড় দিয়ে নেব। এই যে এখন বাবা মায়ের ঘরটা ঝাড় দিচ্ছি। তো এই ঘরটা এখন ঝাড় দিয়ে নেব। তো কারেন্ট ছিল না, তো এইভাবে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে আর কি ভিডিওটা করেছি। আমার মাম্মাম সোনা কি করছে দেখো, ওইদিকে বেলুনের মধ্যে জল ভরে খেলা করছে। আর এই যে দেখো আমাদের রান্না বান্নাও কমপ্লিট। তো ওই যে মাছের ঝোল কচু দিয়ে, তারপর ওই যে চাল কুমড়ো ডুগা রান্না, তো এই দুইটা রান্নাই হয়েছে। তো তারপরে আমি আর মা যেহেতু উপোস, তো আমরা দুজনে তো খাওয়া দাওয়া করিনি, দুজন উপোস আছি। তো বাবাও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, তারপর মাম্মামকেও খাইয়ে দিয়েছি। তো ওই যে ঘরটা ঝাড় দিয়ে তারপর মাম্মামকে খাইয়েছি। তারপরে যে রান্নাঘরটা মুছে তারপরে যে এখন চলে এসেছি এই বড় ঘরটা মুছতে। তো এখন এই যে বড় ঘরটা মুছলেই সমস্ত কাজ কমপ্লিট। তো তারপরে ঘরটা মুছে মাম্মামকে চান করাবো, তারপর আমিও চান করে নেব, যেহেতু ওই যে 12টার মধ্যে পুরোহিত মশাই আসবে, তো এই জন্য চানটাও তাড়াতাড়ি করে নেব। পূজাটাও আবার শুরু হয়ে যাবে। তো আমাদের গ্রামের সব মহিলা সবাই মিলে একসাথে পূজা করা হবে। তাই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। আর এই যে দেখো মা এখানে কিছুটা রেডি করছে। তো এই পূজা করতে যে কলার ভেলাগুলো লাগে আর কি, আমরা তো ভেলাই বলি, তোমরা কি বলো অবশ্যই জানিও। তারপরে এই যে আমি আর মাম্মাম সোনা স্নান করে চলে এসেছি। মা এখানে সব কিছু পূজার জন্য রেডি করছে বাড়ি থেকে। তারপরে যে আমাদের বাড়ির পাশে পুকুর, যে তোমাদের তো দেখিয়েছে যে পুকুর পাড়েই পূজাটা করা হবে। তো সবাই মিলে এখানে পূজাটা করা হবে। তো এখানে মা ঘট বসিয়ে নিল। দেখো এখানে পূজা হবে। তারপর বাড়ি থেকে আমাদের এই যে ডালা, তারপরে এই যে প্রসাদ সব কিছু এই যে এখানে এনে রাখা হচ্ছে। তো সবাই এখানে এনে রাখবে, তারপর পুরোহিত মশাই আসলেই পূজা দেওয়া হবে। এই যে দেখো সবাই সবার ডালা, তারপর ডালা বলছি সরি চালন তারপরে সবার সব কিছু নিয়ে চলে এসেছে। এই যে দেখো সবাই মিলে একসাথে এখানে পূজা করা হবে। তো পুরোহিত মশাই চলেও এসেছে, এখানে পূজাটাও শুরু করছে। তো অনেকটা দেরি করেই এসেছে আর কি। তো বলছিল যে 12টার মধ্যে আসবে, তো 1টা বেজে গিয়েছিল আসতে আসতে, তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো এই যে দেখো এখানে পূজা হচ্ছে, আর যার মাম্মাম শুনে আমার কোলে বসে বসে পূজা দেখছে।
তো পূজা শেষ হলে আমরা সবাই এখানে অঞ্জলি দিচ্ছি। তো সবাই মিলে একসাথে অঞ্জলি দেওয়া হচ্ছে। তারপরে এই যে ব্রতকথার বই পড়ছে এখন, যে ঝিঙা ষষ্ঠীর যে ব্রতকথার বই হয় তো ওইটাই পড়ছে। তো আমাদের পূজা দেওয়াটা সমস্তই কমপ্লিট। তারপরে এই যে আমরা কলা ভাসাতে যাচ্ছি। তো এই পূজা শেষে যে তোমাদের দেখালাম কলার ভেলা আর কি, কলা গাছের, তো ওইটা কি ভাসানো হয় সবার পূজার শেষে। তো মাও মাম্মামকে নিয়ে ভাসালো। তারপরে যে আমিও মাম্মামকে কোলে নিয়ে ভাসাচ্ছি। তো ছোট বাচ্চাদের কোলে নিয়ে কলাগুলো ভাসানো হয় আর কি। তো এই যে আমিও মাম্মামকে নিয়ে ভাসালাম। তো মাম্মাম তো ভীষণই খুশি। তারপরে যে এখানে সবাই সবারকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো মা আমাকে পরিয়ে দিল, আমিও মাকে পরিয়ে দিলাম। তারপর সবাই সবাইকে পরানো হলো। খাওয়া দাওয়া করলাম, তো সারাদিন উপোস, এইমাত্র খাওয়া দাওয়া করলাম। তো পূজা শেষ হওয়ার পর, ফুলা ভাসিয়ে পূজা শেষ হওয়ার পর ওইখানে প্রসাদ খাওয়া দাওয়া হয়েছে। তো প্রসাদ খাইয়ে বাড়িতে এসে আগে মাম্মামকে খাইয়েছি। তো মাম্মামকে অনেকটাই খাওয়ানো দেরি হয়ে গেছে, যেহেতু পূজার ওইখানে ছিলাম। তো মাম্মামকে খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, এখন একটু রেস্ট নেব। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।